বিকেল হলেই বিভিন্ন রকম নাস্তা আসলে খেতে ইচ্ছে করে আর আজকে একদম মজাদার একটা বিকেলের নাস্তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এটা খুবই মজাদার আর রেস্টুরেন্টে গেলে এগুলো চড়া দাম দিয়ে কিনে খেতে হয়। বাসায় কিভাবে খুব সহজে তৈরি করবেন আজকে সেটাই শেয়ার করব। আজকে পাস্তা দিয়ে একটা মিট বক্স তৈরি করে দেখাবো, যেটা হবে চিজে একদম ভরপুর। রেস্টুরেন্টে বেশিরভাগ ক্ষেত্রেই মিট বক্স তৈরি করার ক্ষেত্রে কিন্তু চিজটা দেওয়া হয় না, কিন্তু আমি বাসায় যখনই তৈরি করি এরকম ভরপুর চিজ দিয়ে তৈরি করি, তাতে করে পাস্তার টেস্টটাও পাওয়া যায়, মিট বক্সের টেস্টটাও কিন্তু পাওয়া যায়। একসাথে দুইটার টেস্টই পাওয়া যায় আর এটার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। কিভাবে খুব সহজে বাসায় তৈরি করবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আজকে থাকছে এই ভিডিওতে, আর সহজভাবে উপস্থাপন করছে। প্রথমে মিট বক্স তৈরি করার জন্য আমি এখানে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিব বা আলু একটু ভেজে নিব। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হচ্ছে বিট লবণ আর 1/4 টিস্পুন হচ্ছে হলুদের গুঁড়া, 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আলুটা একটু লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর একটু ছেঁকে নিয়ে শুকনো অবস্থায় এরকম কর্নফ্লাওয়ার মেখে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিতে হবে। তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের স্টাইলে একটা ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে যাবেন, যেটা একদম মচমচে হবে আর অনেকক্ষণ যাবত কিন্তু এই মচমচেটা থাকবে। এখন আমি তেলে ভেজে নিচ্ছি, তেলটাকে একদম গরম করে নিয়েছি আর এখানে 10 মিনিটের মতো ভেজে নিব। ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু ডুবো তেলে ভাজলে ভালো হয়, তাহলে ফিডব্যাকটা খুব ভালো পাওয়া যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি আর এটাকে 10 মিনিটই ডুবো তেলে ভাজতে হবে, তাহলে কিন্তু একদম হয়ে যাবে। আলুটা সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন যখন এগুলো ভাজা হয়ে যাবে হালকা হয়ে উপর থেকে ভেসে উঠবে, তার মানে এর ভিতরের পানিটা কিন্তু নেই আর একদম হালকা হয়ে উপরে ভেসে উঠেছে। আর একদম খুব সহজভাবে কিন্তু হয়ে গেছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে। বাসায় কিন্তু বিকেলে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারেন। আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শেষ হয়ে গেছে। এখন চিকেন সসেসগুলো একটু ছোট ছোট টুকরো করে ভেজে নিয়েছি আর কিছু চিকেন আমি নিজে তৈরি করেছিলাম, সেগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আজকের মিট বক্সটি এই ফ্রোজেন চিকেন দিয়ে তৈরি করব। আপনারা কিন্তু নর্মাল যে চিকেন আছে সেটা দিয়েও তৈরি করতে পারেন। আসলে নর্মাল চিকেন দিয়ে প্রসেসিং একটু সময় লাগে, বিকেলে নাস্তাটা একটু ঝটপট তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগে। এজন্য আমি সবকিছুই ফ্রোজেন করে রাখি, যাতে আমার নাস্তাটা তৈরি করতে একটু সুবিধা হয়। এ পর্যায়ে ভাজা হয়ে গেছে চিকেনের টুকরোগুলো সবগুলো। এখন এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি আর আমি কিছু পাস্তা সিদ্ধ করে নিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই কিছু পাস্তা সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু এই পাস্তা দিয়ে মিট বক্সটা তৈরি করলে খুবই ভালো হয়। চিকেনের টুকরোগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চিকেন সসেসটা আমি দিয়ে দিচ্ছি। পাত্রটা আমার কাছে মনে হয় একটু ছোট হয়ে গেছে, আমি একটু পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি। বড় একটা পাত্র নিলে এটা মাখাতে একটু সুবিধা হবে। আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আর এটাই কিন্তু বিভিন্ন রকম সস দিয়ে তৈরি করা হয় দেখে খুব ভালো লাগে। আর আমি যে সসটা তৈরি করেছি সেটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এই সসটা আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি, এজন্য আজকে স্কিপ করে গিয়েছি। এই সসটার বাসায় আপনারা তৈরি করতে পারবেন। আজকে আমি তৈরি করাটা স্কিপ করেছি, অফ ক্যামেরায় করেছি। আর এই সসটাই কিন্তু টেস্টটা একদম বেস্ট করে তুলবে। এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর আপনারা অনেকে যদি চিজ খেতে পছন্দ না করেন এ পর্যায়ে কিন্তু পরিবেশন করতে পারেন, এটা কিন্তু এ পর্যায়ে খেতেও দারুণ লাগে। আমার কাছে চিজ অনেক পছন্দ দেখে আমি এটার উপরে আবার চিজের একটা লেয়ার দিব, যার কারণে টেস্টটা আরও অনেকটা বেটার আসবে। তো এখন আমি মজরেলা চিজ দিব, তার আগে কিছুটা সস দিয়ে নিচ্ছি, টমেটো সস। এখন আমি মজরেলা চিজটাকে একটু গ্রেট করে নিয়েছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তারপর ওভেনে আমি 2 মিনিটের মতো এটা বেক করে নিব, তাহলেই কিন্তু এটা একদম পারফেক্টভাবে বেক হয়ে যাবে। আর উপর থেকে মজরেলা চিজটার একটা লেয়ার তৈরি করে নিচ্ছি, যাতে লেয়ারটা অনেক সুন্দর হয় আর উপর থেকে দেখতেও অনেকটা ভালো লাগে, খেতেও অনেকটা ভালো লাগে। আর অনেক বেশি চিজ দিলে এটা অনেক ভালো লাগে, আপনারা একটু দিয়ে নেবেন। চিজটা দেওয়া হয়ে গেছে আর এটাকে বেক করার পর ঠিক এরকম একটা লুক চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন এটা চিজে ভরপুর হয়ে গেছে
আর দেখতেও কতটা দারুণ লাগছে। তো অবশ্যই এটা বাসায় তৈরি করতে পারেন, আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। বিশেষ করে সবাই অনেক বেশি পছন্দ করবে এটা। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি ইয়ামি হয়ে থাকে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এটা কেমন হয়েছিল বাসায় তৈরি করলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।